প্রত্যাশার বাংলাদেশ গড়তে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে হবে, যশোরে বললেন প্রতিমন্ত্রী অমিত। হামের প্রাদুর্ভাব অব্যাহত, উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু। শার্শায় জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালিত। মোংলায় গৃহহীন হীরার মুখে হাসি ফোটালেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম। কওমি শিক্ষার্থীদের আপত্তিতে নিরাপত্তাহীনতায় থেমে গেল বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী। মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের। মরুভূমিতে চীনের বিশাল পারমাণবিক ঘাঁটি, বিশ্বজুড়ে উদ্বেগ। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যশোরে নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। আজ সকালে দিনটি উপলক্ষে যশোর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জেলা ছাত্রদলের আয়োজনে রক্তদান কর্মসূচি পালিত হয়। পরে যশোর পৌর এলাকার 9টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী তার বক্তব্যে নতুন প্রজন্মকে জিয়াউর রহমানের সততা ও আদর্শে অনুপ্রাণিত হতে তার জীবনী ও কার্যাবলী আরও বিস্তারিত জানার আহ্বান জানিয়ে বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব। দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1086 শিশু। আজ সকাল 8টা পর্যন্ত তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে 493 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও 90 শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট 583 শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে 53 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়াও হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে 1033 জন। একই সময়ে 907 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 539 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 15 মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 69,612। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 8,996 জন। এ সময় মোট 55,705 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে 52,050 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় দিনব্যাপী কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। আজ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু এবং বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দিন। আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পরে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বৃষ্টি হলেই টিনের ফাঁক দিয়ে পানি পড়ত ঘরে। জরাজীর্ণ সেই ঘরেই অসুস্থ মাকে নিয়ে মানবতার জীবন কাটছিল মোংলার সিগন্যাল টাওয়ার এলাকার হীরা আক্তারের।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মোংলা রামপাল আসনের সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নিজের তহবিল থেকে হীরার জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন। তিনি ঘরটি পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে হীরা আক্তারের পরিবারের কাছে হস্তান্তর করেন। নতুন ঘর পেয়ে আনন্দ প্রকাশ করে হীরা বলেন, এখন তাদের একটি নিরাপদ আশ্রয় হয়েছে। প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম জানান, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় আজ বিকেল 3টায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী হওয়ার কথা ছিল, তবে কওমি শিক্ষার্থীদের আপত্তি এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় শেষ মুহূর্তে প্রদর্শনী স্থগিত করা হয়েছে। শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে সিনেমাটি প্রদর্শনের আয়োজন করা হয়েছিল, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধিতা এবং কওমি নেতাদের অবস্থান কর্মসূচি ঘোষণার পর ভেন্যু কর্তৃপক্ষ অনুমতি প্রত্যাহার করে নেয়। ফিল্ম সোসাইটির দাবি, হামলার আশঙ্কায় কোনো ভেন্যু না পাওয়ায় তারা প্রদর্শনী স্থগিত করতে বাধ্য হয়েছে। এ ঘটনায় সংস্কৃতিপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করে একে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পথে বাধা হিসেবে দেখছেন। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আপাতত বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। এশিয়া কাপের মঞ্চে দারুণ এক জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-18 পুরুষ হকি দল। শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী পারফরমেন্স দেখিয়ে 4-2 গোলের জয় তুলে নিয়েছে তরুণরা। জাপানের কাকামিগাহারাই কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই ইতিবাচক ফুটওয়ার্ক ও আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে নামে বাংলাদেশ। তার ফলও আসে দ্রুত। ম্যাচের 9 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেয় মুন্না আসলাম। 4 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল ইসলাম। পেনাল্টি কর্নার থেকে সফলভাবে বল জালে পাঠিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও শক্ত করেন তিনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচ ফেরার ইঙ্গিত দেয় মালয়েশিয়া। দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ এবং শেষ হাসি হেসেছে লাল সবুজের প্রতিনিধিরাই। ম্যাচ শেষ হওয়ার 3 মিনিট আগে ওপেন প্লে থেকে গোল করেন জয় ইসলাম। তার সেই গোলেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের হামি মরুভূমিতে বিশাল পারমাণবিক প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তোলার তথ্য প্রকাশ করেছে রয়টার্স। স্যাটেলাইটের ছবির বিশ্লেষণে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র সাইলো ঘাটির আশপাশে 80টির বেশি লঞ্চ প্যাড এবং একাধিক সামরিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য মার্কিন হামলার পরও পাল্টা পারমাণবিক জবাব দেওয়ার সক্ষমতা বা সেকেন্ড স্ট্রাইক শক্তিশালী করতে এই অবকাঠামো তৈরি করছে চীন। নতুন স্থাপনাগুলোতে আকাশ প্রতিরক্ষা, সামরিক যোগাযোগ, ইলেকট্রনিক যুদ্ধ এবং কমান্ড পরিচালনার সুবিধা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই অভূতপূর্ব নির্মাণযজ্ঞ বিশ্ব পারমাণবিক প্রতিযোগিতা ও যুক্তরাষ্ট্র চীন উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।